চলো আজকে তোমাদের সাথে একটা স্মরণীয় মজার ঘটনা শেয়ার করি। রিকু যখন হবে সেই সময় নার্সিংহোমের ওটিতে সবে 2-3 মিনিট হয় আমাকে অ্যানাস্থেশিয়ার ইঞ্জেকশন পুশ করা হয়েছে এবং ডক্টররা ওটির আগের সব ফর্মালিটিস অলমোস্ট কমপ্লিট করে ফেলেছে। ঠিক সেই মোমেন্টে নার্ভাসনেস, ভয়, টেনশন সবটুকু মিলিয়ে মিশিয়ে আমি হঠাৎ করে ডাক্তারকে বলে উঠি, ডক্টর প্লিজ এখনই পেট কাটবেন না, আমার কিন্তু অ্যানাস্থেশিয়ার জন্য পুরোটা এখনও অবশ হয়নি। আর আমার এই উক্তির সঙ্গে সঙ্গে ওখানে যে কজন ডক্টর এবং নার্স ছিলেন এবং আরও যারা ছিলেন তারা অলমোস্ট হেসে লুটোপুটি খাচ্ছিলেন। সেই সময় তো আমি আর ওসব কিছু বুঝিনি, পরে যখন এখন মনে পড়ে কথাটা আমার প্রত্যেকবার একই অবস্থা হয়। যাই হোক, প্রথমবার যখন এই শ্রীমানের ওয়াঁ ডাকটা শুনেছিলাম তখন ভেবেছিলাম এক, পরে গিয়ে দেখলাম অন্য জেন্ডার। যাই হোক, ওনাকে দেখে প্রত্যেকটা নার্স দিদি বলেছিল পুরোপুরি ভোলে বাবা হয়েছে, কারণ আমার রিকো হয়েছিল শ্রাবণ মাসে এবং চুলগুলো ছিল খাড়া খাড়া। তাই প্রত্যেকে বলেছিলেন যারা যারা ওকে দেখেছে যে পুরোপুরি ভোলে বাবাই এসেছে। আমার রিকোটা দেখতে দেখতে 2 বছরে পা দিল, এর পরের বছর স্কুল যেতেও শুরু করে দেবে। ওনার যেরকম একটু একটু করে বয়স বাড়ছে, দুষ্টুমিটা তার দ্বিগুণ দ্বিগুণ 4 গুণ করে বেড়ে যাচ্ছে। যাই হোক, প্রথমবারের বার্থডেটা আমরা বড় করে সেলিব্রেট করেছিলাম বারবিকিউ নেশনে, আর এবারের বার্থডেটা আমরা ঘরোয়াভাবে ফ্যামিলি সবার সাথে শেয়ার করেছি, আর রাত্রিবেলা ডিনারে গেছিলাম আর্সেলানে। খুব খুব মজা করে আগেরবারও কাটিয়েছি, এবারও কাটিয়েছি। আসলে পরিবার সাথে থাকলে না যে কোনো সেলিব্রেশনই একদম ফুলফিল হয়ে যায়। আর এই খাবারটা ছিল আমার কোকো বাবার জন্য, ওকে কি না দিয়ে পারি, উনি বাড়িতে ছিলেন। যাই হোক, সবাই খাওয়া দাওয়া করে এবার হলো বাড়ি যাওয়ার পালা। চলো, এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট মিনি ব্লগের জন্য অপেক্ষা করো। ততক্ষণ টাটা, বাই বাই।